হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আশা করছি আমরা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবারও প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রতিদিনের সংসারের কাজকর্মের খুঁটিনাটির মধ্য দিয়ে আর আমার মনের কথা প্রকাশ করেই আজকের ব্লগটা শুরু করছি। তো ফার্স্টে সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নার দিকে। আজ যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে নিরামিষ হবে, তাই নিরামিষ তরি তরকারি জোগাড় করতে চলে এসেছি। প্রথমে সবজিগুলো নিয়ে বসেছি, সবজিগুলো এখন কেটে নেব। আর অলরেডি আগে থেকেই আমি ভাত আর ডালটা করে রাখি। এখানে ভাত আর কুমড়ো দিয়ে ডাল করে রেখে দিয়েছি। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছিলাম পটল, বেগুন, আলু আর ফুলকপি। বেগুন ভাজা হবে, সর্ষে পটল হবে, আর ফুলকপি আলু তরকারি হবে। তো আলুগুলো এখন প্রায়শই খুব একটা নরম হয় না বলে আমি কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেবো আলুগুলোর মধ্যে। তারপর সিটিটা নাবানোর পর যে গরম জলটা থাকে তার মধ্যে একটু ফুলকপিটা ভাপিয়ে নেবো। এদিকে তো আমি কুকারের মধ্যে আলুগুলোকে চাপিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই নামিয়ে নেবো। আর এই দিকে আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি এগুলো ভাজা করব। একটু চিনি দিলে বেশ মজমজার ক্রাঞ্চি ভাবটা আসে, কালারটাও ভালো আসে। কিন্তু না, আজকে চিনি দেবো না, আজকে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি ভাজবো। তো যাই হোক, যেই কথা বলতে আমার মনে যেই কথাটা আমি আপনাদের সামনে এখন প্রকাশ করব, সেই কথাটা হচ্ছে যে একটা প্রবাদ বাক্য বলতে পারেন বা একটা কথাই আছে যে যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। এই কথাটা একদম অক্ষরে অক্ষরে আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য, আপনাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য তা আমি বলতে পারবো না। এবার যে এই পরিস্থিতির মধ্যে গেছে সেই এই কথাটার বুঝতে পারবে আর কি। তো যত চুপ তত সুখ বলতে সারা জীবন যে চুপ করে থাকতে হবে সেটা না, যেখানে কথাটা বলা উচিত সেখানে বলা তো অবশ্যই দরকার। আগে তো প্রত্যেকটা বিষয়ে কথা বলতাম, জেনে বলো না জেনে বলো, না বুঝে বলো, কথা বলতাম। সাদা মন ছিল, অতটা কিছু ভেবেচিন্তে বলতাম না, মনে যা আসতো যা বুঝতাম তাই বলতাম। কিন্তু এখন আমি বুঝতে পারি না, প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলা উচিত না। কোনো সময় কথার উত্তরটা জেনেও চুপ থাকাটা কিছু ক্ষেত্রে দরকার আছে বলে আমার এখন মনে হয়। এখন আর একটা বিষয় সবথেকে বেশি মজার লাগে, সেটা হলো যে তুমি জানো সে তোমার নামে নিন্দে করে, সে তোমার নামে পেছনে অনেক কথা বলে, সে পেছনে একরকম সামনে একরকম, তবুও তার সামনে তার সমস্ত কিছু জেনেও তার সাথে যে হাসি মুখে কথা বলি, এটা একটা অনেক বড় গুণ। এই গুণটা সহজে হয়নি, কিন্তু এটা তৈরি করতে অনেকটা সময় লেগেছে, অনেক কিছুর মধ্য দিয়ে পার হয়ে এসে অনেক কঠিন পরীক্ষাও দিতে হয়েছে, তারপর এই গুণটা তৈরি হয়েছে। এটা কিন্তু সবার মধ্যে চট করে আসে না, যখন একটা বড় ধাক্কা আঘাত পাওয়া যায় ততক্ষণে জিনিসটা কিন্তু আসে না। যখন কোনো একটা জিনিস তুমি ভালোবেসে দায়িত্ব সহকারে করছো আর এমনি তুমি সেটা খুব ভালো পারো, তুমি সেটাতে পারদর্শী, সেটা তুমি কেন সকলেই জানে, তারপরেও যখন শুনতে হয় না, না তুমি এটা পারো না, তুমি এটা করো না, যে তোমার সামনে বলছে তুমি পারো, অথচ পেছনে অন্য কাউকে, অচেনা কাউকে গিয়ে বলছে তুমি সেটা পারো না, তখন সেই জিনিসটা করতে না খুবই কষ্ট লাগে, শুনেই অবাক হয়ে যেতে হয়। কিন্তু তাও ওই যে ভগবান দিয়েছে ধৈর্য ক্ষমতা, সেটা দিয়েই সেই জিনিসগুলোকে ধৈর্য ধরে সমস্ত কিছু সয়ে যেতে পারি। আমি ভগবানকে বলি যেন আমাকে এরকম আরও ক্ষমতা দেয়, যেন সমস্ত কিছু চুপচাপ সহ্য করে যেতে পারি, সয়ে যেতে পারি। এর জবাব একদিন ঠিক পাওয়া যাবে। আমি যারা এরকম করে, যারা এরকম বলে, তাদের মুখের ওপর যেন আমি ঠিক একদিন জবাবটা দিতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে তো ওইদিকে আমার রান্না অনেকটাই হয়ে গেল। বেগুন ভাজাটা হয়ে গেছে, সর্ষে পটলটাও হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ওটা নাবিয়ে নিয়েছি। আর আলুর যে গরম জলটা ছিল সেটাতে ফুলকপিটা একটু ভাপিয়ে ভাজা চাপিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে একটু কড়াইটা চাপা দিয়ে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজাতে। এইগুলোও তো ভিজাতে হবে, কাচতে হবে, কারণ ও যে কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটা তো আমাকে একা হাতেই করতে হয়, ওই জন্য এই দিকের কাজগুলো আমাকে করতে হবে। ওই জন্য ভিজিয়ে দিয়ে গেলাম, তারপর তরকারিটা করতে করতে এদিকে টুকটুক করে এসে একটা দুটো করে কেচে নেবো। আর এই দেখো চলে এসেছি, ফুলকপিটা প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে আদা, জিরে আর একটু লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আজ তো নিরামিষ, ওই জন্য এইটা দিয়েই তরকারিটা করা হবে। তো আলুটাও ভেজে নিলাম, সেদ্ধ আলুটা, তারপর মশলাটা দিয়ে কষাবো এখন।
ওইদিকে যে কটা জামা কাপড় ভেজেছি ওখানে কিন্তু একটা জামা কাপড়ও আমার নয়, যে কটা ভেজানো হচ্ছে সব কটা আর কি আমার বরের। আসলে মঙ্গলবার যেহেতু আমার জন্মবার, ওই জন্য আমি সেই দিন আমার জামা কাপড় কিছু কাচি না। আর আগের দিন ছিল সোমবার, সোমবার যেহেতু ওর জন্মবার ওই জন্য অনেক কটা জামা কাপড় হয়ে গেছিলো আগের দিন কাচিনি বলে, তাই আজকে সব কটা একবারে ভিজিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিনের কাছাটা প্রতিদিন করে রাখি, কারণ আমি জানি এই কাজগুলো আমাকেই করতে হবে, আমার কেউ করার নেই। তাই ফেলে রাখলে সে কাজগুলো বেড়ে যাবে, তাই যতটা পারি চেষ্টা করি দিনের দিন এগিয়ে নিতে, কারণ জমে গেলে অনেকটা হয়ে যাবে, কষ্টটা তখন আমারই হবে। ঝোলটা ফুটতে ফুটতে ওদিকে একটু গরম জল করে নিয়েছিলাম মশলা দিয়ে, ফুলকপি আলুটা মানে কষাতে কষাতে ওদিকে গরম জলটাও ফুটে গেছিলো। তারপর ঝোলটা ফুটবে ততক্ষণ আমি কড়াইটা ঢাকা দিয়ে ওইদিকে গিয়ে মোটামুটি সব কটা কাঁচা হয়ে গেছে। এখন চলে এসেছি, ঝোলটা দেখছি প্রায় টেনে গেছে। এখন 1 চামচ গরম ঘি দেবো, দিয়ে তারপর নামিয়ে নেবো। নিরামিষ তরকারি সত্যি কথা বলতে যদি একটু সুন্দর করে ধৈর্য ধরে রান্না যায়, একটু ঘি দিলে সত্যি খুব সুন্দর লাগে খেতে। আমার এই রান্নাবান্নার থেকেও মনে হয় যে এই রান্নাবান্না করতে যাওয়ার আগে যদি আমি মন থেকে রান্নাবান্নাটা করি না, সেটা যত বিচ্ছিরি খাবার হোক না কেন সেটা কিন্তু অমৃত হয়ে যায়। মানে রান্নাবান্না করতে যাওয়ার আগে কিন্তু আমাদের মন থেকে আমরা কতটা চাইছি রান্না করতে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর স্নান করে এদিকে চলে এসেছিলাম পুজো দিতে। তো স্নান করে পুজোটা দিতে হয়, মানে পুজোর দেওয়ার দায়িত্বটা আমার, যেহেতু আমার সংসার আমাকেই তো সব করতে হবে, ওই জন্য পুজোটা দিতে চলে এসেছিলাম। আর যখন অসুবিধা থাকে পুজোটা দিতে পারি না তখন মামনি পুজোটা দিয়ে নেয়, আর না হলে প্রত্যেক দিনের পুজোটা আমিই দিই। যখন অসুবিধা থাকে তখন মামনি দিয়ে দেয়। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে আমিও খাবো, সকলে খাবে, কারণ সকালবেলা থেকে অনেক কাজকর্ম হলো, তো এবার খাওয়া দাওয়া হবে। এখন প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে, তো এখন আমি সকলকে খেতে দিয়ে আমি নিজের খাবারটা নিয়েও বসে পড়েছি। তো তোমরা তো জানোই কী কী মেনু ছিল, তাও আর একবার বলে দিই। বেগুন ভাজা, সর্ষে পটল, ফুলকপি আলুর তরকারি, কুমড়ো দিয়ে মুগ ডাল আর ভাত, এই ছিল আজকের মেনু। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য ব্লগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।